প্রাচীন মিশরের ইতিহাসে কিছু ব্যক্তিত্বের জীবন রাজনীতি ও ক্ষমতার সীমা অতিক্রম করেছে। তাদের মধ্যে রানী হাটশেপসুট বিশেষভাবে উল্লেখযোগ্য, যিনি সমাজ ও লিঙ্গের প্রচলিত সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি শুধু একজন নারী শাসকই ছিলেন না, বরং তার নেতৃত্বে মিশর নতুন উচ্চতায় পৌঁছেছিল। হাটশেপসুটের জীবন আমাদের দেখায় কিভাবে সাহস ও দূরদর্শিতা দিয়ে প্রচলিত নিয়ম ভাঙা যায়। তার অবদান আজও ইতিহাসে অনুপ্রেরণার উৎস হয়ে আছে। হাটশেপসুতের রাজবংশ ছিল মিশরের অন্যতম সম্মানিত ও শক্তিশালী পরিবার। তিনি খ্রিস্টপূর্ব 1507 সালের আশেপাশে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই রাজকীয় শিক্ষার পরিবেশে বেড়ে উঠেছেন, যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং প্রশাসনিক ধারণার সাথে তার পরিচয় ঘটে। মিশরীয় দরবারে তার উপস্থিতি তাকে রাজনীতি ও ধর্মীয় দায়িত্ব সম্পর্কে গভীর জ্ঞান অর্জনে সহায়তা করে। এই অভিজ্ঞতাগুলোই পরবর্তীতে তার নেতৃত্বের দক্ষতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাচীন মিশরের রাজনৈতিক ও ধর্মীয় পরিবেশে ফেরাউনকে দেবতা আমুনের প্রতিনিধি হিসেবে গণ্য করা হতো। এই বিশ্বাসের ফলে শাসন ব্যবস্থায় ফেরাউনের অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐশ্বরিক। সেই সময়ে নারীদের শাসক হিসেবে কল্পনা করা প্রায় অসম্ভব ছিল, কারণ ধর্মীয় ও সামাজিক রীতিনীতিতে পুরুষ শাসনকেই স্বাভাবিক বলে মনে করা হতো। ফলে নারীদের ক্ষমতায় আসার সুযোগ খুবই সীমিত ছিল এবং তারা সাধারণত রাজপরিবারের অন্তর্গত হলেও শাসন ক্ষমতা অর্জন করতে পারতেন না। হাটশেপসুতের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিবাহ তার সৎ ভাই থাটমস দ্বিতীয়ের সঙ্গে ছিল মূলত ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য। এই বিবাহে ব্যক্তিগত অনুভূতির চেয়ে রাজপরিবারের ক্ষমতা ও স্থিতিশীলতা বেশি গুরুত্ব পেয়েছিল। প্রাচীন মিশরে রাজত্বের ধারাবাহিকতা বজায় রাখতে এমন বিবাহ সাধারণ ছিল। হাটশেপসুত ও থাটমস দ্বিতীয়ের এই সম্পর্ক রাজপরিবারের অভ্যন্তরীণ শক্তি ও রাজনৈতিক অবস্থানকে দৃঢ় করেছিল। থুতমোস দ্বিতীয়ের মৃত্যুর পর মিশরের সিংহাসনে এক অনিশ্চয়তা দেখা দেয়। তখন হাটশেপসুট তরুণ থুতমোস তৃতীয়ের পক্ষে রিজেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে রাজ্যে স্থিতিশীলতা বজায় থাকে এবং প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে। এই সময়কালে হাটশেপসুটের দক্ষতা ও বিচক্ষণতা মিশরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাটশেপসুট প্রথমে রাজত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন একজন রিজেন্ট হিসেবে, কিন্তু শীঘ্রই উপলব্ধি করেন যে প্রকৃত ক্ষমতা অর্জনের জন্য কেবল রিজেন্সি যথেষ্ট নয়। পুরুষ প্রধান সমাজে নিজেকে ফারাও ঘোষণা করার সিদ্ধান্তটি ছিল সাহসী এবং যুগান্তকারী। তিনি ধাপে ধাপে নিজের অবস্থান দৃঢ় করেন, ঐতিহ্যবাহী পুরুষ পোশাক ও প্রতীক ব্যবহার করে শাসনের বৈধতা প্রতিষ্ঠা করেন। এই পদক্ষেপ তার নেতৃত্বকে আরও শক্তিশালী করে তোলে এবং মিশরের ইতিহাসে তাকে অন্যতম গুরুত্বপূর্ণ নারী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করে। হাটশেপসুত মিশরের ফারাও হিসেবে তার শাসনকে বৈধতা দিতে পুরুষদের রাজকীয় পোশাক ও প্রতীক ব্যবহার করেছিলেন। তিনি নেমেস হেডড্রেস এবং কৃত্রিম দাড়ি পরিধান করতেন, যা ঐতিহ্যগতভাবে পুরুষ ফারাওদের পরিচয় বহন করে। এই প্রতীকগুলো গ্রহণের মাধ্যমে হাটশেপসুত নিজেকে শক্তিশালী ও গ্রহণযোগ্য শাসক হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তার এই পদক্ষেপ মিশরের রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে নারীর নেতৃত্বের এক অনন্য উদাহরণ সৃষ্টি করে। হাটশেপসুতের শিল্পকলা এবং শিলালিপিতে তাকে পুরুষ রাজা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা প্রাচীন মিশরীয় সমাজের ঐতিহ্যবাহী ফারাও কর্তৃত্বের ধারণার সঙ্গে তার চিত্রকে মিলিয়ে নিতে চেয়েছিল। এই উপস্থাপনা কেবল তার রাজনৈতিক বৈধতাকে জোরদার করতেই নয়, বরং রাজতন্ত্রের দীর্ঘস্থায়ী রীতিনীতির প্রতি শ্রদ্ধা জানাতেও গুরুত্বপূর্ণ ছিল। পুরুষ রাজা হিসেবে তার চিত্রায়ন মিশরীয় জনগণের কাছে নেতৃত্বের গ্রহণযোগ্যতা বাড়িয়েছিল এবং নারীর শাসনকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তুলতে সহায়তা করেছিল। হাটশেপসুতের রাজনৈতিক দক্ষতা তার শাসনকে বৈধতা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি আমুন দেবতার দ্বারা স্বর্গীয়ভাবে নির্বাচিত হওয়ার দাবি করেন, যা পুরোহিতদের সমর্থন অর্জনে সহায়ক হয়। এই কৌশলটি সাধারণ জনগণের মধ্যেও তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। ফলে ধর্মীয় ও সামাজিক স্তরে তার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ কমে যায়। হাটশেপসুতের এই কৌশলী পদক্ষেপ তার রাজত্বকে দৃঢ় ভিত্তি দেয়। হাটশেপসুতের শাসনামলে মিশরে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করেছিল। তিনি সামরিক অভিযানের পরিবর্তে বাণিজ্য সম্প্রসারণ ও স্থাপত্যকীর্তি নির্মাণে গুরুত্ব দেন। তার নেতৃত্বে মিশর আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলে, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। পাশাপাশি
তিনি অসাধারণ মন্দির ও স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে মিশরের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেন। এই নীতিগুলো মিশরের ইতিহাসে তার শাসনকালকে একটি স্বর্ণযুগে পরিণত করে। দেইর এল বাহারিতে অবস্থিত মহামন্দিরের নির্মাণশৈলী হাটশেপসুটের দূরদর্শিতা ও ধর্মীয় নিষ্ঠার এক স্থায়ী নিদর্শন। এই মন্দিরটি চুনাপাথর ও বালুকাপাথর দিয়ে তৈরি, যার স্তরবিন্যাস এবং স্তম্ভশোভিত প্রবেশপথ প্রাচীন মিশরীয় স্থাপত্যের অনন্য বৈশিষ্ট্য তুলে ধরে। মন্দিরের দেয়ালে খোদাই করা চিত্র ও শিলালিপি হাটশেপসুটের রাজত্বকাল এবং দেবী আমুনের প্রতি তার গভীর ভক্তির পরিচয় বহন করে। নির্মাণের প্রতিটি ধাপে ধর্মীয় আচার অনুষ্ঠান ও রাজকীয় মর্যাদার প্রতিফলন দেখা যায়। এই স্থাপনা শুধু স্থাপত্যের দিক থেকে নয়, বরং মিশরীয় সংস্কৃতি ও ইতিহাসের জন্যও এক গুরুত্বপূর্ণ স্মারক। হাতশেপসুতের বিখ্যাত পুন্ত অভিযানের বিবরণ মিশরের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অভিযানের মাধ্যমে মিশরে বিপুল ধন সম্পদ এবং দুর্লভ সামগ্রী আসে, যা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করে। পুন্ত থেকে আনা সুগন্ধি, মূল্যবান কাঠ, পশু ও অন্যান্য সামগ্রী মিশরের রাজকীয় দরবারকে আরও সমৃদ্ধ করে তোলে। এই অভিযান হাতশেপসুতের কূটনৈতিক দক্ষতা ও বাণিজ্যিক সাফল্যের উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হয়। তার নেতৃত্বে মিশর আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতিতে নতুন উচ্চতায় পৌঁছেছিল। হাতশেপসুতের শাসনামলে কৃষি, বাণিজ্য এবং শিল্পকলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। উন্নত সেচ ব্যবস্থা ও চাষাবাদের ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়, যা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করে। আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আসে। শিল্পকলায় নতুনত্ব ও সৃজনশীলতা দেখা যায়, যা সমাজে সাংস্কৃতিক সমৃদ্ধি আনে। এই সব উন্নয়নের ফলে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও শান্তি বজায় থাকে। তুতমোস তৃতীয় যখন ধীরে ধীরে পরিপক্ব হচ্ছিলেন, তখন তার উচ্চাকাঙ্ক্ষা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। যদিও হেসচাসুট তাকে সামরিক ও প্রশাসনিক দায়িত্ব প্রদান করেছিলেন, তবুও রাজপরিবারের মধ্যে সুপ্ত টানাপোড়েন বিদ্যমান ছিল। তুতমোসের ক্ষমতা ও স্বাধীনতা বাড়ার সাথে সাথে তার ব্যক্তিগত লক্ষ্য এবং হেসচাসুটের শাসন ব্যবস্থার মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এই পরিস্থিতি রাজদরবারে অস্থিরতা সৃষ্টি করে এবং ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত দেয়। হাতশেপসুত ছিলেন প্রাচীন মিশরের একজন শক্তিশালী নারী ফারাও, যিনি প্রায় 22 বছর ধরে শাসন করেছিলেন। তার শাসনামলে মিশর সমৃদ্ধি, স্থাপত্য উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে অগ্রগতি অর্জন করে। কিন্তু তার মৃত্যুর পর থুতমোস তৃতীয় তার স্মৃতি মুছে ফেলার চেষ্টা করেন। তিনি হাতশেপসুতের নাম ও চিত্র মন্দির ও স্মৃতিস্তম্ভ থেকে সরিয়ে দেন। এই ইচ্ছাকৃত মুছে ফেলা তার ঐতিহাসিক অবদানকে দীর্ঘ সময়ের জন্য অদৃশ্য করে দেয়। তবে আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা পুনরাবিষ্কৃত হয়েছে।